আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আর্জেন্টিনা এই ম্যাচটা জেতার পরে লাউতারো মার্টিনেজ অসাধারণ দুটো গোল করার পরে কয়েক ঘন্টার মধ্যে সবচেয়ে বেশি যে প্রশ্নটা পেয়েছি সেটা হচ্ছে লাউতারো মার্টিনেজ কি শেষ পর্যন্ত ব্যালন ডিওর জিতবেন কিনা কিংবা শর্ট লিস্টে চলে এসেছেন কিনা। এখন প্রশ্নগুলো আসা স্বাভাবিক। আমরা সিজনের একেবারে মিডল ফেজ থেকে হাফ ফেজ থেকে অনেক বেশি আলোচনা করি, যেমন goal.com বা এই টাইপের প্ল্যাটফর্মগুলোকে রেফারেন্স হিসেবে তুলে ধরে মূলত আলোচনা করি যে ব্যালন ডিওরের শর্ট লিস্টে ওই সময়টাতে কার কি অবস্থান। তবে বারবার করে কিন্তু ওই ভিডিওর শুরুগুলোতে বলি যে এটা কোনো একটা কনক্লুশন না, এটা জাস্ট এই সময়ের প্রেক্ষিতে কোন প্লেয়ারটা এগিয়ে আছেন কে পিছিয়ে আছেন সে জিনিসটা নিয়ে আলোচনা। তাই আপনার জানতে চাওয়া বা আপনার প্রশ্নটা যদি এমন হয় যে কে এগিয়ে আছেন কে পিছিয়ে আছেন সেটা নিয়ে আলোচনাটা চালানো যায়, তবে আপনি এখনই যদি কনক্লুশনে চলে আসতে চান অল্প কয়েকটা ম্যাচের পারফরমেন্স দেখে টুর্নামেন্টে, তখন আমি বলবো ওই অ্যানালাইসিসটা ওই বিশ্লেষণটা অ্যাকচুয়ালি অসম্পূর্ণ এবং প্রত্যেকটা ক্ষেত্রে কাউকে নাম্বার 1 কাউকে নাম্বার 2-তে রেখে এখনই সকল ডিসকাশন শেষ করে ফেলতে হবে এমন টাইপের ধারণায় আমি বিশ্বাসী নই, বরঞ্চ অপেক্ষা করতে হবে, টুর্নামেন্টের শেষ মুহূর্ত পর্যন্ত দেখতে হবে। ব্যালন সংক্রান্ত আলোচনা করতে গেলে আমি দুটো পয়েন্ট খুবই স্ট্রংলি বলতে চাই। প্রথমত আমাদের বুঝতে হবে যে ব্যালন ডিওরের ভোটিংটা আসলে কারা দেন। ভোট দেন মূলত ফিফা র্যাঙ্কিংয়ের 1 থেকে 100 নম্বর স্থানে থাকা দেশগুলোর মধ্য থেকে বাছাইকৃত সেরা 100 জন ফুটবল বিশ্লেষক কিংবা সাংবাদিক। তারা কিন্তু আবেগ অনুভূতি এগুলোকে খুব একটা বেশি মুখ্য ইস্যু বানান না। তারা দেখেন যে বড় বড় টুর্নামেন্ট, সেটা ক্লাব হোক জাতীয় দল হোক, সে টুর্নামেন্টগুলো জয়ের পথে কোন প্লেয়ার সবচেয়ে বেশি প্রভাব সবচেয়ে বেশি ইম্প্যাক্ট রেখেছেন, এমনকি স্ট্যাটসও কিন্তু অনেক সময় সেকেন্ডারি ইস্যু হয়ে যায়। এখন যদি আমি লাউতারো মার্টিনেজের প্রসঙ্গে ফিরে আসি এবং এখানে সেকেন্ড একটা এলিমেন্ট হিসেবে যদি এই জিনিসটা মনে রাখি যে বড় টুর্নামেন্ট ট্রফি শিরোপা জয়ে তার অবদান কি সেটার কথা যদি বলি, হ্যাঁ পজিটিভ অনেক কিছু বলার সুযোগ আছে। যেমন সিরিয়া জিতেছেন, সিরিয়ার সর্বোচ্চ গোল স্কোরার ছিলেন, সুপার কোপা ইতালিয়ানে জিতেছেন, এগুলো যেমন পজিটিভ সাইন তেমনি নেগেটিভ সাইনও কিন্তু আছে। চ্যাম্পিয়ন্স লিগে ভালো কিছু করতে পারেননি, গুরুত্বপূর্ণ মোমেন্টে কিন্তু পেনাল্টি মিস করেছেন। তার মানে কি লাউতারোর সুযোগ নেই? আমি মূলত বোঝাতে যাচ্ছি আলোচনাটা এখানেই কিন্তু শেষ হওয়া উচিত না। এটা অনেকটা ওপেন এন্ডেড একটা কোশ্চেনের মতো, আপনি আপনার মতো করে অ্যান্সার এখন পর্যন্ত করতে পারেন। আরও অনেকে কিন্তু আলোচনায় আসবে, এখনই কনক্লুশনে চলে আসার কোনো কারণ নেই। লাউতারো মার্টিনেজ যদি এই ফর্মটা অব্যাহত রাখতে পারেন, যদি আর্জেন্টিনা কোপা আমেরিকা জেতে এবং যদি সেখানে লাউতারো মার্টিনেজ সবচেয়ে ইম্প্যাক্টফুল পারফরমেন্স রাখতে পারেন যেটা এখন পর্যন্ত রাখতে পেরেছেন, লাউতারো অবশ্যই ব্যালন ডিওরের শর্ট লিস্টে থাকবেন। তবে এই জিনিসটা যেমন সত্য তেমনি আমাদের ফুটবল ফ্যান হিসেবে এই জিনিসটাও বুঝতে হবে, ক্লাব ফুটবলে আমরা যদি পারফরমেন্সগুলো দেখি, ভিনিসিয়াস জুনিয়র ক্লাব ফুটবলে অসাধারণ একটা সিজন কাটিয়েছেন, রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জয় করেছে। ভিনি জুনিয়র কিন্তু সর্বশেষ ব্রাজিলের জার্সিতে ম্যাচটা তো দুর্দান্ত ফুটবল খেললেন। আবার বেলিংহাম যিনি কিনা ইংল্যান্ডের জার্সিতে ইউরোর প্রথম ম্যাচটার পরের দুটো ম্যাচে খুব একটা বেশি ভালো খেলেননি, তবে ইংল্যান্ডের সামনেও কিন্তু সুযোগ থাকছে। যেমন আমি যে মুহূর্তে ভিডিওটা রেকর্ড করছি সেই দিনটাতে কিন্তু ইংল্যান্ডের খেলা আছে। হ্যারি কেন তিনিও গোলের পর গোল করেছেন। কিলিয়ান এমবাপ্পে যিনি কিনা লাগাতারভাবে গোল অ্যাসিস্ট করে যাচ্ছেন, তার ফ্রান্সেরও ইউরো জয়ের একটা সম্ভাবনা আছে। তাই এই প্লেয়ারদেরকে আপনি একই ব্র্যাকেটে রেখে যদি আলোচনাটা করেন, রেসটা এখনো কনক্লুড হয়নি, এটাকে যদি আপনি 100 মিটারের একটা রেস হিসেবে চিন্তা করেন, হয়তোবা 50-60 মিটার বা 70 মিটারের রেস এখন পর্যন্ত কমপ্লিট হয়েছে। শেষের 30 মিটারে এসে উসাইন বোল্ট কিভাবে রেসটা শেষ করে আপনারা নিশ্চয়ই অনেকে 100 মিটার স্প্রিন্ট দেখেছেন। এখানে কনক্লুশনে চলে আসবেন না, অনেকেরই সুযোগ থাকবে। তবে স্প্রিন্টের শেষ 30 থেকে 40 মিটার আমি এখন পর্যন্ত দেখিনি, অ্যাডভান্স কথাবার্তাতে বলতে চাই না। লাউতারোর সুযোগ আছে, তবে বাকিদেরও কিন্তু ইকুয়াল অপরচুনিটি আছে। আরও একটা কথা, অনেকেই ব্যালন ডিওরের নানা রকমের র্যাঙ্কিং দেখে কেউ 1 নাম্বার, কেউ 5 নাম্বার, কেউ 7 নাম্বার, এই জায়গায় এতটা অবভিয়াসলি স্টাক হয়ে যান যে ওই কন্টেন্টগুলোতে বারবার করে বলে, যেমন এটা শুধুমাত্র goal.com এর একটা নিজস্ব হিসাব, ওই দিন পর্যন্ত এই জিনিসটা ভ্যালিড, পরবর্তীতে কিন্তু আরও অনেক ম্যাচ আছে। ব্যালন ডিওরের এমন কোনো র্যাঙ্কিং নেই সারা সিজন জুড়ে, এটা অনেকটা ফিফা র্যাঙ্কিংয়ের মতো কেউ 1-এ, কেউ 7-এ, কেউ 5-এ বা কিছুদিন পর পর আপডেট হয়, ব্যাপারটা এমন নয়। ব্যাপারটা জাস্ট একটা ধারণা, জিনিসগুলো অনেক বেশি করে বোঝা যাবে যখন টুর্নামেন্ট শেষ হবে। টুর্নামেন্ট শেষ হওয়ার পরে আমরা যখন এই আলোচনাগুলো করি, যদি আমরা সমালোচনাগুলো করি, একে অপরের সঙ্গে যদি ওই তর্ক বিবাদেও জড়াই, তাহলে কোনো রকমের সমস্যার জায়গা নেই, তখন কিন্তু ফুল পিকচারটা আপনার কাছে আছে। এখন কিন্তু নেই। একজন ফুটবল ফ্যান হিসেবে, একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে প্রতিটা মুহূর্তে প্রতিটা জিনিসের উত্তর খুঁজে পাওয়া, প্রত্যেককে 1 নাম্বার 2 নাম্বার যে কোনো সময় বানিয়ে ফেলাটা আমাদের মূল উদ্দেশ্য হওয়া উচিত নয়। আমাদের মূল উদ্দেশ্য হওয়াটা উচিত
এই মুহূর্ত পর্যন্ত অবস্থাটি কি সেটা বিশ্লেষণ করা। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।